আসসালামু আলাইকুম। আমি অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ান মোতালিব। আমরা আজকে টয়োটা স্কোয়ার হাইব্রিড নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি। এটা আমরা গাড়ি থেকে রিমুভ করেছি। কি পরিমাণ ধুলো পুরো ব্যাটারিটা ভরে আছে ধুলায়। দেখেন, আমরা এটা হাওয়া মেরে ক্লিন করতেছি, এত পরিমাণ ধুলো। আসলে এভরি 2 ইয়ার্স হাইব্রিড ব্যাটারিটা সার্ভিস করা প্রয়োজন। এই গাড়িটা 16 সালের ব্যাটারি গাড়িটা, কিন্তু একবারও কাস্টমার এই ব্যাটারিটাকে সার্ভিস করায় নাই। এটা ঠিক সামনে প্যাসেঞ্জার সিট, ড্রাইভিং সিটের নিচেই থাকে হাইব্রিড ব্যাটারিটা। আপনারা জানেন যে আমাদের AM ক্যাপিটাল অটো সলিউশনে আমরা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের কাজ করি। এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারির ফ্যান মোটর। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা বের হয়েছে এই ব্যাটারিটার ফ্যান মোটর থেকে। আসলে টাইমলি মেনটেনেন্স যদি না করেন তাহলে তো হাইব্রিড গাড়িতে ভালো সার্ভিস পাবেন না। অবশ্যই টাইমলি মেনটেনেন্স করতে হবে, প্রপার টেকনিশিয়ান দ্বারা, সার্টিফাইড টেকনিশিয়ান দ্বারা কাজ করাতে হবে। তাহলে আপনার হাইব্রিড গাড়ির ব্যাটারি অথবা হাইব্রিড গাড়ি ভালো সার্ভিস পাবেন। আমাদের AM ক্যাপিটাল অটো সলিউশনে আমরা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের কাজ করে থাকি, এবং আমাদের কাছে হাইব্রিড নন হাইব্রিডের স্পেয়ার পার্টস জাপানি ব্র্যান্ড নিউ এবং জাপানি রিকন্ডিশন পাওয়া যায়। দেখেন ব্যাটারিটার মধ্যে কি পরিমাণ আয়রন পড়ে আছে। এই রাশগুলো পড়ে থাকলে প্রপারলি ব্যাটারিটা চার্জ নিতেও পারে না এবং প্রপারলি চার্জটা দিতেও পারে না, যার কারণে গাড়িটা বেশিরভাগ ইঞ্জিনে চলে, হাইব্রিডে চলে না বা একেবারে কম চলে।